আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স সাবজেক্টটা চ্যাপ্টার 5 নিয়ে। চ্যাপ্টারের নাম হলো ভ্রান্তি ফাংশন বা ইরর ফাংশন, এবং আজকে লেকচার নাম্বার 11 নাম্বার লেকচার হবে এটা। তো এই চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে যে ভ্রান্তি ফাংশনটা আসলে কি জিনিস। একটা বিষয় জানলেই হবে। তাহলে 5.1 আর্টিকেলে বলা হচ্ছে ভ্রান্তি ফাংশন হলো যে ভ্রান্তি ফাংশন নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হয়। আর এই যে এখানে যে সমীকরণটা দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে ভ্রান্তি ফাংশন, এবং এটাই সংজ্ঞা, এটাই সব কিছু। তাহলে এখানে আর এফ অফ এক্স, দেখেন আর বলতে ইরোর ফাংশন, ঠিক আছে, ইরোর ফাংশন আর। আমরা আর দেখলেই বুঝবো যে এটা ভ্রান্তি ফাংশন বা ইরোর ফাংশন। তাহলে আর এফ অফ এক্স বা ইরোর ফাংশন এফ অফ এক্স সমান হলো 2/√5 0 থেকে এক্স e⁻t² dt। এটা হলো ইরোর ফাংশনের সংজ্ঞা বা এটাই হলো সমীকরণ। আর একটা সংজ্ঞা জেনে রাখা ভালো যে সম্পূরক ভ্রান্তি ফাংশন সেটা কীরকম। সম্পূরক ভ্রান্তি ফাংশন নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত হয়। এই সম্পূরক কথাটার ইংরেজি হলো কমপ্লিমেন্টারি। তো এই যে কমপ্লিমেন্টারির যে সি, এখানে আমরা ফাংশনটা সি আকারে লিখবো, অর্থাৎ আর ইরোর ফাংশন থাকবে এফ অফ এক্স ছিল, এখানে এফ অফ, এই দেখেন এফ সি অফ এক্স, এখানে আমরা একটা সি দিব, মানে এটা সি থাকলে বুঝবো যে এটা কমপ্লিমেন্টারি বা সম্পূরক ইরোর ফাংশন বা ভ্রান্তি ফাংশন। এদিকে কি কি চেঞ্জ হবে, এখানে 2/√π আছে থাকবে, এখানে শুধু 0 থেকে এক্স আছে, এটা এক্সের থেকে ইনফিনিটি হবে, বাকি সবগুলো সেম থাকবে। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং খুবই সহজ সহজ অঙ্ক এগুলা। তো উদাহরণ নাম্বার 1 দেখেন, এখানে বলা হচ্ছে যে দেখাও যে 1 নম্বরে দেওয়া আছে এটা 2009, 11, 13, 17, 19, 22 সালে আসছিল। 2 নম্বর দেওয়া আছে এটা যে ইরোর ফাংশন এফ অফ এক্স সমান 0 দেখাতে হবে, 13, 19, 22 সালে আসছিল। 3 নম্বরে ইরোর ফাংশন এফ অফ ইনফিনিটি সমান 1 দেখাতে হবে, 17, 20 সালে আসছিল। এবং 4 নম্বরে দেখেন ইরোর ফাংশন এফ অফ এক্স সমান এই সমীকরণটা দেখাতে হবে, 2020 সালে আসছিল। তো যাদের সায়েন্স ভি পাবলিকেশন তাদের চ্যাপ্টার 4C পেজ নাম্বার 358, 359 এই 2 পেজের মধ্যে এই ম্যাথগুলো আছে। আর্টিকেল হলো 4C.3, ধর্ম নাম্বার দেখবেন দেয়া আছে ধর্ম 1, ধর্ম 2, ধর্ম 3, ধর্ম 4 এভাবে। তো এখন ম্যাথগুলো আমরা এই যে 1, 2, 3, 4 এই ম্যাথগুলো এখন সলিউশন করব। তো সংজ্ঞাগুলো কি বুঝছেন একটু বলেন তো? হ্যাঁ, সংজ্ঞা বুঝছি। এখন সলিউশনে যাই। 1 নাম্বার যে ম্যাথটা ছিল সেটা হলো ইরোর ফাংশন এফ অফ -x সমান হলো মাইনাস ইরোর ফাংশন এফ অফ এক্স, এটা আমাদের দেখাতে হবে। তাহলে সমাধান আমরা জানি, কোথা থেকে জানি, ইরোর ফাংশনের যে সংজ্ঞা সেই সংজ্ঞা থেকে এটা জানি যে ইরোর ফাংশন এফ অফ এক্স সমান 2/√5 0 থেকে এক্স e⁻t² dt। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখবো। এখন দেখেন আমাদের যেটা প্রমাণ করার কথা বলছে সেখানে এফ অফ -x আছে। তাহলে এখানে আমরা সংজ্ঞা থেকে জানি এফ অফ এক্স, তাহলে এক্স এর জায়গায় কি বসাবো, এক্স সমান -x বসাবো। তাহলে অতএব ইরোর ফাংশন এফ অফ -x সমান কি হবে, 2/√5 0 থেকে এক্স এর জায়গায় কি হবে, এক্স সমান -x। তাহলে এই যে -x e⁻t² dt, এটাকে দেয়া হলো ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা টি সমান ধরে নিব y এবং -y ধরবো, টি সমান -y। তাহলে এখানে ডিটি যদি প্রয়োগ করি, অর্থাৎ ডি যদি প্রয়োগ করি, তাহলে কি হবে, -dy, অর্থাৎ ডিটি সমান -dy হবে। টি এর বেলায় আমাদের লিমিটগুলো কি কি ছিল দেখেন, 0 থেকে -x। তাহলে টি যখন ছিল তখন লিমিট ছিল লোয়ার লিমিট 0, আপার লিমিট -x। যখন আমরা y নিলাম তখন কি হবে, টি এর জায়গায় একবার 0 বসান, 0 বসালে y সমান আমরা 0ই পাবো, কারণ এই মাইনাসটাও কি 0-র সাথে গুণ হয়ে তো 0ই হবে। তাহলে y সমান আমরা 0 পাবো। আবার টি এর জায়গায় আপনি -x বসান, তাহলে -x সমান -y, মাইনাস মাইনাস কাটা গেলে কি হবে, x সমান y। তাহলে y এর বেলায় আমরা আপার লিমিটটা x পাবো। তাহলে এই যে মান, এই যে লিমিট, এগুলো আমরা এখন 2 নং সমীকরণে বসাবো। তাহলে 2 নং সমীকরণ ইমপ্লাইজ দ্যাট ইরোর ফাংশন এফ অফ -x সমান 2/√5, এখানে কি লোয়ার লিমিট আগে ছিল 0, আমরা দেখলাম y এর বেলায়ও লোয়ার লিমিট 0, এবং এখানে টি এর বেলায় আপার লিমিট ছিল -x এবং y এর সময় আমার লোয়ার লিমিট আপার লিমিট হলো x। তাহলে এই যে x বসলো, e⁻t সমান আমরা কি ধরছি, -y, কিন্তু -y এর উপর স্কোয়ার সমান y হবে। তাহলে -t² যেরকম ছিল এখানে -y² হবে, ঠিক আছে। এখানে কিন্তু y এর জায়গায় আমরা টি এর জায়গায় -y বসাইছি, এ স্কোয়ারটা থাকার কারণে এখানে শুধু y হয়ে যাবে।
আর এখানে ডিটি সমান মাইনাস ডিওয়াই, এই যে মাইনাস ডিওয়াই বসানো হয়েছে। আর এই মাইনাসটা সামনে আমরা লিখলাম, মাইনাসটা কি সামনে লিখলাম, 2/√পাই থাকলো, 0 থেকে এক্স থাকলো, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস, দেখেন ওয়াই এর জায়গায় আবার টি হলো কেন, আমরা একটা সূত্র জানি যে এর থেকে বি এফ অফ এক্স ডিএক্স সমান হয় এর থেকে বি এফ অফ ওয়াই ডিওয়াই। তো এখন আমাদের এই যে প্রশ্নটা, এটা আদিতে টি দিয়ে দেওয়া ছিল, তার মানে এক্স এর জায়গায় কি টি আকারে ছিল, তাহলে এখন এটা সমান আমরা ওয়াই ধরছি, তাহলে ওয়াই সমান আবার কি লেখা যাবে, টি আকারে লেখা যাবে, এই জন্য ওয়াই এর জায়গায় টি লিখছি, তাহলে টি স্কোয়ার, এখানে ডিওয়াই এর জায়গায় ওয়াই এর জায়গায় কি হবে, ডিডি হবে। তাহলে এখন এখানে মাইনাস আছে থাকবে, এখন যদি 1 নং সমীকরণ অর্থাৎ সংজ্ঞাটা একটু লক্ষ্য করেন, এই মানটা কিন্তু আমরা পাইছি 1 নং সমীকরণের ডান পাশের মানটা পাইছি যে 2/√পাই 0 থেকে এক্স ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিডি। তাহলে এটা সমান কি লেখা যাবে, ইরোর ফাংশন এফ অফ এক্স ইজ ইরোর ফাংশন এফ অফ এক্স। তাহলে 1 নং দ্বারা এখানে নোট দেওয়া হয়েছে। তাহলে সুতরাং আমরা আমাদের যেটা প্রমাণ করার কথা বলছিল সেটা পাইছি যে ইরোর ফাংশন এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস ইরোর ফাংশন এফ অফ এক্স, এটা আমাদের দেখাতে বলছিল, দেখানো হলো। বিষয়টা কি বোঝা গেল? হ্যাঁ বুঝছি। এখন এর পরের একটা ম্যাথ দেখেন 2 নাম্বার, ইরোর ফাংশন এফ অফ 0 সমান 0 দেখাতে হবে। তাহলে প্রমাণে যাই, আমরা জানি সংজ্ঞা থেকে যা জানি তাই এখানে লেখা হয়েছে, দিয়ে 1 নাম্বার সমীকরণ। এখন এখানে এফ অফ 0 নিয়ে আসতে হবে, তাহলে আমরা সমীকরণ 1 এ এক্স সমান 0 বসাবো, তাহলে ইরোর ফাংশন এফ অফ 0 সমান কি হবে, 2/√পাই, এখানে 0 থেকে এক্স এর জায়গায় কি বসাবো 0, তাহলে এখানে এক্স ছিল, এক্স এর জায়গায় 0 ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিডি, বাকি যেগুলো যেরকম আছে সেরকম থাকবে। এখন এখানে 0 থেকে 0 ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিডি সমান আমরা 0 পাই, এবং কিভাবে পাই সেটা সলিউশন আমি পরে দেখাচ্ছি। তাহলে এখানে 2/√পাই, এটার মান হলো 0, 0-র সাথে 2/√পাই গুণ করলে 0, তাহলে ইরোর ফাংশন এফ অফ 0 সমান 0 পাচ্ছি, এটা প্রমাণিত হয়ে গেল। এখন এই যে 0 থেকে 0 ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিডি এটা সমান 0 হয় কিনা আমরা যাচাই করে দেখব। আমরা একটা সূত্র জানি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান হয় 1 মাইনাস এক্স প্লাস এস স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 3 ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4। অর্থাৎ দেখেন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে হবে, আর ধারাটা তো বুঝতেই পারছেন কিভাবে হবে। তাহলে এখন ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্সের সাথে তুলনা করি, এক্স সমান কী হবে টি স্কোয়ার। তাহলে এখন দেখেন এই যে সূত্রের 1 মাইনাস এক্সের জায়গায় কী হবে টি স্কোয়ার প্লাস এখানে এই যে এক্স স্কোয়ার, তাহলে এখানে কি এক্সের জায়গায় টি স্কোয়ার তার উপর আবার স্কোয়ার। আচ্ছা, এরপরে মাইনাস সূত্রের মাইনাস টি স্কোয়ার অর্থাৎ এক্স, তারপরে কি দেখেন এক্স, এক্স মানে কি টি স্কোয়ার তার উপরে কিউব, এই যে কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, আর এখানে ডিটি। এখন আমাদের কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেশন করে দিতে হবে। তাহলে 1 এই যে ডিটি যদি হয় তাহলে 1 এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, টি পাবো, মাইনাস টি স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি পাবো, 1 পাওয়ার বাড়বে পাওয়ার দ্বারা ভাগ, তাহলে টি কিউব বাই 3 প্লাস এখানে কি পাওয়ার পাওয়ারে গুণ করেন 2 2 4 হবে, 2 2 4, তাহলে 4 যদি হয় তাহলে 4 এ 1 পাওয়ার বাড়বে 5 ভাগ 5, নিচে কি 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 2 6, 6 এর সাথে কি 1 পাওয়ার বাড়ে পাওয়ার দ্বারা ভাগ, তাহলে এই যে 7 টি টু দি পাওয়ার 7/7 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, লোয়ার লিমিটও 0 আপার লিমিটও 0। এখন টি এর জায়গায় যখন 0 বসাবেন 0 মাইনাস কি হবে, এটাও 0 প্লাস 0 মাইনাস 0, তার মানে আপার লিমিট বসালে আমরা 0 পাচ্ছি। সূত্রের মাইনাস লোয়ার লিমিট যদি বসান তবুও কি হবে, টির জায়গায় যদি 0 বসান 0, টির জায়গায় 0 বসালে এটা 0 0, তাহলে লোয়ার লিমিটও 0, 0 মাইনাস 0 মানে 0, তাহলে 0 থেকে 0 ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি সমান আমরা 0 পাচ্ছি। বোঝা গেল কিনা একটু জানান। হ্যাঁ বুঝতে পারছি। এখন এর পরের ম্যাথটা দেখেন, প্রত্যেকটা ম্যাথ একই নিয়মের। এখন 2 নম্বরে না 3 নম্বরে দেখেন ইরোর ফাংশন এফ অফ ইনফিনিটি সমান 1। তাহলে আমরা ইরোর ফাংশনের সংজ্ঞা থেকে যা জানি হুবহুব এটা লেখা হয়েছে যে ইরোর ফাংশন এফ অফ এক্স সমান 2/√5 0 থেকে এক্স ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি, এটাকে দিলাম ইকুয়েশন নম্বর 1। এখন দেখেন আমাদের যেটা প্রমাণ করার কথা বলছে সেখানে ইরোর ফাংশন এফ অফ ইনফিনিটি আছে, তাহলে এক্স এর জায়গায় কী বসাতে হবে ইনফিনিটি, তাহলে এক্স টেন্ডস টু ইনফিনিটি। এখানে কিন্তু এক্স সমান ইনফিনিটি আমরা লিখতে পারবো না, কারণ অসীম কোনো কিছু এক্সের সমান হতে পারে না, ঠিক আছে, অসীম তো অসীমেই, তো এই জন্য এখানে লেখা হয় এক্স টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি কোনো কিছু সমান হবে না, বোঝা গেল, অসীম তো অসীম। তাহলে এখানে এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে সমীকরণ 1 হতে পাই, 1 এ যেখানে এক্স আছে সেখানে ইনফিনিটি বসাবো,
তাহলে ইরোর ফাংশন এফ অফ ইনফিনিটি, এই যে এক্সের জায়গায় ইনফিনিটি বসাইলাম, সমান 2/√5 0 থেকে এক্সের জায়গায় ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি। এখন দেখেন 2/√5 আর ক্যালকুলাস 1-এর ক্যালকুলাস সিএএল ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 19 এই চ্যাপ্টারে আমরা একটা সূত্র শিখেছি, গামা বিটা ফাংশন চ্যাপ্টারের নাম। ওখানে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস স্কোয়ার ডিএক্স সমান হয় √π/2। তাহলে এই যে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিডি, এখানে এক্স এর জায়গায় কি আছে, টি আছে জাস্ট, তাহলে এটা সমান কি হবে √π/2 আমরা পাবো। যাদের সূত্রটা স্মরণ নাই অবশ্যই ক্যালকুলাস 1 বইটা বের করে দেখবে। তাহলে এখন দেখেন উপরের √π নিচের √π, উপরের 2 নিচের 2 কাটা যায়, গিয়ে আমরা 1 পাচ্ছি। তাহলে ইরোর ফাংশন এফ অফ ইনফিনিটি সমান 1, এটা আমাদের দেখানো হলো। বুঝছেন কিনা একটু দেখেন। হ্যাঁ বুঝছি। এখন পরে আর একটা ম্যাথ আছে, এটা একটু খেয়াল করেন যে ইরোর ফাংশন এফ অফ এক্স সমান আমাদের এটা দেখাতে হবে। তাহলে আমরা জানি কি, এই যে ইরোর ফাংশনের সংজ্ঞা থেকে এটা জানি, এটা আমরা লিখে নিব। এখন এখানে কিন্তু ইরোর ফাংশন এফ অফ এক্স, ইরোর ফাংশন এফ অফ এক্সেই থাকবে। তাহলে ইরোর ফাংশন এফ অফ এক্সেই থাকবে, এক্সের জায়গায় এখানে আমরা 0 বসাবো না, ইনফিনিটি বা কোনো কিছুই বসানো দরকার নাই। তাহলে সমান এখানে 2/√π আছে, 2/√π থাকবে। এখন এরপরে কি, এই যে এখানে 2/√π আছে, তাহলে এটা আমরা ওইভাবেই রেখে দিব, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে 2/√π যেরকম আছে সেরকমই কিন্তু, মানে এখানে 2/√π আছে, তাহলে সেরকমই থাকবে। এখন 0 থেকে এক্স, এই যে 0 থেকে এক্স ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। এখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্র আমরা কি জানি, 1 - x প্লাস এস স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এস কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তাহলে এখানে আমার কি, যে 1 সূত্রের 1 মাইনাস এক্স হবে, তাহলে এক্স যদি হয় তাহলে এখানে এক্সের জায়গায় কি আছে, টি স্কোয়ার, তাহলে এই যে টি স্কোয়ার, এরপর সূত্রের প্লাস এক্স স্কোয়ার হবে, তাহলে এখানে এক্স বলতে আমাদের কিন্তু টি স্কোয়ার, তাহলে এক্স যদি স্কোয়ার হয় তাহলে এখানে টি স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে কি টি টু দি পাওয়ার 4, আমি একবার লিখছি টি টু দি পাওয়ার 4। আর নিচে কি হবে, এই যে নিচে 2 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল দিছি। এখন আমাদের যেটা প্রমাণ করার কথা বলতে, তা যদি রাইট হ্যান্ড সাইডে একটু দেখেন, এরপরে কিন্তু আর পদ নেওয়া নাই, ডট ডট দেওয়া আছে, আমরা এখানে ডট 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 দিয়ে দিব। থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিটি, এই যে এখানকার ডিটিটা, এখানে শুধু আমরা ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, এটাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্র অ্যাপ্লাই করে এই মানটা পাইছি। এরপরে যান 2/√5, এখন এই মানগুলোর ইন্টিগ্রেশন করে দিতে হবে। 1-এর যদি ইন্টিগ্রেশন করি টির সাপেক্ষে, তাহলে টি পাবো, মাইনাস এখানে টি স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে 1 পাওয়ার বাড়বে, তাহলে টি কিউব পাওয়ার দ্বারা ভাগ 3, প্লাস এখানে টি টু দি পাওয়ার 4 আছে, তাহলে 4 কি 1 পাওয়ার বাড়বে, 5 হবে, 5 দ্বারা ভাগ, নিচে 2 ফ্যাক্টোরিয়াল আছে, তারপর ডট ডট ডট, এখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট এক্স। তাহলে এখন 2/√π, এখানে আপার লিমিট বসান এক্স মাইনাস এস কিউব বাই 3, এখানে 3-র সাথে কিছু নেই, মানে একটা 1 আছে, 1 মানে 1 ফ্যাক্টোরিয়াল দেওয়া যায়, 1 ফ্যাক্টোরিয়ালের মান 1ই হয়। তাহলে আমাদের যেহেতু সলিউশনে 1 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, এই জন্য আমরা 1 ফ্যাক্টোরিয়ালটাও দিয়ে দিব, প্লাস টি টু দি পাওয়ার 5 ভাগ 5 ইন্টু কি 2 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট, এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, সুতরাং এটাই আমাদের দেখানো হলো। শেষে আর একটা লাইন লেখা যায় যে অতএব ইরোর ফাংশন এফ অফ এক্স সমান হলো আমাদের এই মানটা। তো এই যে ক্যালকুলেশনগুলো বুঝছেন কিনা দেখেন, চ্যাপ্টার 5-এর এই কয়টা ম্যাথ করলেই হবে। এখানে আপনারা প্রথম 2টা ম্যাথ বাদ দিতে পারেন, কারণ 2022 সালে আসছিল। তো এই চ্যাপ্টারের যে মানে এক্সাম্পলগুলো সলিউশন করলাম, এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। না প্রশ্ন নাই, এত সোজা এই চ্যাপ্টার, অল্প কয়েকটা অঙ্কই, হ্যাঁ না বোঝার কোনো অপশন নাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই আর কি, ভালো থাকবেন।